নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব দেশি হাঁসের ডিমের কারি। তার জন্য এই যে আমি কিছু ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মশলা। তার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ। এই সমস্ত কিছু দিয়ে আজকে আমি রান্না করব ডিমের কারি। একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। তাহলে চলুন আমি পেঁয়াজগুলো কেটে গুছিয়ে ডিমটাকে সিদ্ধ করে নিই, তারপরে ডিমটাকে সিদ্ধ করার জন্য আমি একটা বাটি নিয়ে নিই। এই বাটির মধ্যে প্রথমে সমস্ত ডিমগুলোকে দিয়ে দিই, দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। নুন দিলে খোলাটা খুব ভালো উঠবে, আর এছাড়া ডিমের ভেতরটাও একটু হালকা হালকা নুন হয়ে যায়। চলুন এবার ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। এবার চলুন ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে ডিমটা সিদ্ধ হোক, আর ওইদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে গুছিয়ে 4-5 মিনিট ধরে হাঁসের ডিমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। এই যে কিছু ডিমের আবার সাদা কিছু কিছু অংশ বেরিয়ে গেছে। চলুন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে এটাকে ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে আবার ফেরত এসে দেখাচ্ছি। ডিমটা এবার ছাড়িয়ে নিচ্ছি। একটা ছাড়ানো হয়ে গেছে। এটা একটু হাঁসের ডিম তো একটু মোটা খোলার ডিম, ওই জন্য এই ডিমটা ছাড়াবার সময় পুরো ডিমটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা থেকে আলগা করে দিতে হবে। একদিক ভেঙে যদি ডিম ছাড়ানো শুরু করি তাহলে অনেক সময় ফুলে যায়। এই দেখুন হয়ে গেল সব দিক ছাড়ানো, কত সহজে দেখুন বেরিয়ে এসছে ডিমগুলো। ডিমগুলো ঠুকে ঠুকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হলো। এবার চলুন এর মধ্যে আমি দেখুন হাঁসের ডিমের মাঝখানে আমি একটু চাকু দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন। আগে খানিকটা নুন দেওয়া ছিল, আর একটু দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার চলুন রান্নাটা শুরু করব। আমার সব গুছানো হয়ে গেছে। হাঁসের ডিমের কারি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছিল। এবার দিয়ে দিচ্ছি এতে নুন হলুদ মাখা ডিম। খুব হালকা আছে ডিমগুলোকে আমি একটু ভেজে নিলাম। এবার চলুন ডিমগুলোকে তুলে দিই। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর 2টো থেতো করা এলাচ, আর দিয়ে দিলাম 2টো ছোট তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু ফোড়নে সাদা জিরে, খুব কম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজ। পেস্ট করা পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এই যে 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, একটু হালকা বেটে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি।
আর দিয়ে দিচ্ছি এই যে হাফ চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি যে 4টে কাঁচা লঙ্কা আর থেতো করে বেটে নিয়েছি, একদম মিহি পেস্ট নয় এটা। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। এখানে একটা ছোট কাঁচা টমেটো আছে আর একটা আছে পাকা টমেটো, 8 কাঁচা টমেটো। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ডিম সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, বাকি নুনটা এখন দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। গ্যাসটা একদম লোয়ে আছে। আমি দিয়ে দিচ্ছি এই সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে 4 ভাগের 1 ভাগ আছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এই থেতো করা 4-5টা গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, এই 4 ভাগের 1 ভাগ 1 চামচের। আর ধনেও দিয়ে দিচ্ছি এই 4 ভাগের 1 ভাগ চা চামচের। আলু দেওয়া নেই তো, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে এই কারিটা আমি তৈরি করছি। এটাকে আমি এবার একটু মশলার জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিলাম। এবার এটাকে আবার 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য এই যে কাশ্মীরি মির্চ, এটা কালারের জন্যে। আমি কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি, যে জন্য কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। গ্যাসটা একদম লোয়ে দিয়ে আমি আরও 1 মিনিট মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। হালকা হালকা তেল বেরিয়ে গেছে। মশলাটাকে যেহেতু সব পেস্ট করে দিয়েছি, অনেকক্ষণ ধরে ভালো করে না কষালে পরে এটা কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোতে পারে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে হাফ চামচ মতো ঘি। ছোট চামচের দিলাম, হাফ চামচের একটু কম। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ডিমের ঝোলটা ফুটে উঠেছে। আমি প্রায় 1 মিনিটের মতো এই কারিটাকে সিদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই ভেজে রাখা ডিম।
এবার দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে আমি কমিয়ে এই 4 মিনিটের মতো 3-4 মিনিটের মতো এটাকে রান্না করব। চলুন ঢাকা দিয়ে দিই, ফেরত এসে আবার আপনাদের দেখাবো। প্রায় 4-5 মিনিট পরে ফেরত আসলাম। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ডিমটা রান্না করতে দিয়েছিলাম। একটু চেখে দেখব নুন ঝাল ঠিক আছে কিনা। একদমই ঠিক আছে। এর থেকে আর ঝোলটা আমি শোকাবো না, একদম গায়ে মাখা হয়ে গেল ডিমের কারি। চলুন এবার গ্যাসটাকে বন্ধ করে আমি আরও 2-1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে আপনাদের আবার দেখাচ্ছি। হাঁসের ডিমের কারি বা কষা রান্না হয়ে যাবার পরে 2-3 মিনিট পরে আমি আবার ফেরত আসলাম। রান্না করলাম হাঁসের ডিম, রেসিপিটা আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।